আমরা যখনই কোথাও প্রোগ্রাম করি সবাই ধরেন এসে বলে যে দোয়া করি যেন আপনারা এটা আরও সামনে করতে পারেন। আমরা যাতে ট্রান্সপারেন্সি এই বিষয়টা যাতে মেইনটেইন করতে পারি, এই কারণে আমাদের আসলে ডকুমেন্টেশন অনেক নজর দেওয়া হয়। আমরা হচ্ছে ফটোস ভিডিও সব যাতে ঠিকমতো কোথায় কি করছি, কাদেরকে সার্ভ করতেছি, এগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আসলে সবসময় ফুটিয়ে তোলা হয়। শুরুটা ছিল ভাইয়া 2020 সালে, যখন কোভিড হিট করলো। মার্চের দিকে মোটামুটি সরকার হচ্ছে লকডাউন ঘোষণা করে ফেলে। সো তখন হচ্ছে আমার বড় ভাই তাহমিদ হাসান, সে হচ্ছে তার কিছু বন্ধুদের নিয়ে 100 লোকের মোটামুটি খেটে খাওয়ার লোকদের, রিক্সা চালক এবং অন্যান্য দিনমজুর যারা আছে তাদের জন্য হচ্ছে এক সপ্তাহের বাজার করে দিয়েছিল। সো এইটা তারা তাদের ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছিল, ফেসবুক ইনস্টাগ্রাম এইসব জায়গায়। সো এটা করার পরে ভাই তারা ওখানে হিউজ রেসপন্স পায়। সো পরে তারা ডিসাইড করলো এটা কিভাবে আরো কন্টিনিউ করা যায়। দেন কিছুদিন পর এটাকে একটা প্রতিষ্ঠান আকারে রূপ দেওয়া হলো পাশে আছে ইনিশিয়েটিভ নামে। সো এরপর থেকে বিভিন্ন কার্যক্রমে আমাদের এই সংগঠন জড়িত আছে, যেমন ত্রাণ বিতরণ, কোভিডের সময় বিভিন্ন ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। সো আমজনতার হোটেল হচ্ছে 2021 সালে শুরু করা হয়। এটা হচ্ছে আমরা গ্রিন রোডে তখন স্টার্ট করেছিলাম। সো রাতের দিকে আমরা মোটামুটি 150 জনের জন্য খাবার রান্না করে, ভাত, মুরগির মাংস আর ডাল, এই 3টা আইটেম রান্না করে রাতের বেলা আমরা ফুটপাতে বসতাম, আমরা টেবিল সেট আপ করে সবকিছু। তো ওখানে আমাদের এখানে লোকজন খেতে আসছে আর কি। বিক্রি না, এটা ফর ফ্রি। আমরা আসলে শুরু থেকে এটা রেসপন্স অলওয়েজই ভালো ছিল। শুরুতে তো দেখে সবাই এটাই জিজ্ঞেস করতো যে আপনারা কত টাকা দিয়ে কিনতে হবে এই সেই, কিন্তু আমরা তখন বলতাম যে না, এটা কোনো টাকা লাগবে না, যদি টাকা দিতে চান দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই, খেয়ে যান। সত্যি কথা বলতে আসলে ফ্যামিলি থেকে আমরা সবসময় সাপোর্ট পেয়েছি এই কাজটা করার জন্য। তো এবং আমরা রাত্রে যখন বের হতাম, আমার ভাই, আমি, আমার কাজিনরাও সবাই যেতাম, ভালোই লাগতো। অলওয়েজ এটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আসলে। হ্যাঁ অবশ্যই, এটা আসলে এটা এখনো হয় আসলে। মানুষজন এটা তখন না, মানুষ এখনো, যখন আমরা 5 বছর হচ্ছে এই প্রোগ্রাম আমরা কন্টিনিউ করছি, তো এখনো খেলে সবাই আসলে তারা কতটা গ্রেটফুল এইটা আসলে আমাদের কাছে প্রকাশ করে। এটা এখনো হচ্ছে আসলে। পুলিশের লোক বা যেই হোক বলেছিল যে আসলে রাস্তায় তো এইভাবে করা ঠিক না, এটা আসলে জ্যাম ক্রিয়েট করতে পারে। বাট দেন আসলে আমরা তাদেরকে এভাবে বলি যে আমরা রাতেই বের হচ্ছি, আমরা জ্যাম, আমাদের কিন্তু আসলে ভলেন্টিয়ার অলওয়েজ 3-4 জন নিয়োজিত থাকতো রাস্তায়, যাতে কোনো রকম জ্যাম না লাগে এটার জন্য অলওয়েজ আমরা খুবই কশিয়াস ছিলাম, কারণ আসলে কখনো ওইরকম প্রবলেম ফেস করতে হয়নি। আমরা এখনো উইকে 1-2 দিন করার ট্রাই করি। ঢাকায় না করা হলেও আমরা নর্থ বেঙ্গলে আমাদের ফোকাস থাকে, যেমন নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, এইসব জায়গায় আমাদের বেশ কিছু প্রোগ্রাম করা হয়েছে। খাবারে হচ্ছে ভাই আমরা মূলত দেই ভাত, মুরগির মাংস, ডাল। স্পেশাল আইটেম হিসেবে অনেক সময় মুরগির তেহারিও আয়োজন করা হয়ে থাকে। সংস্থার শুরুটা হয়েছিল আসলে সেলফ ফান্ডিংয়ে, বাট এইটা আসলে আস্তে আস্তে আমরা ক্রাউড ফান্ডিংয়ে শিফট করি। আমরা মানুষের থেকে অনেক সাপোর্ট পেয়েছি আসলে। আমরা 5 বছর পর্যন্ত আসতে পেরেছি, মানুষরা আমাদের সাপোর্ট করেছে বলি আর কি। সবার পাশে থাকার যে ইচ্ছাটা, টু সার্ভ দি আন্ডার সার্ভড কমিউনিটিস, এটাই আসলে এই সংগঠনের মেইন গোল ছিল, যে সবাই যেন সবকিছু ইকুয়ালি এনজয় করতে পারে, কেউ যেন ডিপ্রাইভ না থাকে। আসলে সবার পাশে থাকার যে ইচ্ছাটা, আমাদের সংস্থার নাম যেটা পাশে আছে ইনিশিয়েটিভ, সবাই যাতে সবকিছু ইকুয়ালি এনজয় করতে পারে। কারণ সবাই দেখা যায় ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে আসলে সবসময় সবকিছু করা সম্ভব হয় না। মিল হিসেবে দিচ্ছি ভাত, মাংস, ডাল, তো এটা হয়তো সবাই হয়তো উইকে একবার হলেও অনেক খেতে পারে না। তো এই জিনিসটা ইনশিওর করার জন্যই ধরেন আমরা আসলে কাজ করে যাচ্ছি আমাদের, এবং ফিউচার প্ল্যান এইটাই যে আমরা এটা আরও এক্সপ্যান্ড করব। এইটা যেন আমরা এখন তো যেটা বললাম, আমরা নর্থ বেঙ্গল একটু বেশি ফোকাস করছি। উত্তরবঙ্গে আসলে দেখা যায় যে কম্পারেটিভলি অন্যান্য জায়গার থেকে উত্তরবঙ্গে আসলে দারিদ্রতার হার একটু বেশি। তো এই জায়গাটা, এই জন্যই আসলে আমাদের ওই জায়গায় ফোকাস করাটা লক্ষ্য আসলে। খাবার বাদে হচ্ছে আমাদের যেটা হয়, আমরা বিনামূল্যে বাজার দিয়ে থাকি। বিনামূল্যে ধরেন চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, এগুলো ধরেন একটা ফ্যামিলির জন্য আমরা 1 উইকের বাজার করে দিই। সো এই প্রোগ্রামটা ধরেন আমাদের মোটামুটি অ্যাক্টিভ থাকে, আমরা প্রত্যেক মাসে করার ট্রাই করি। ঢাকায় হয়, ঢাকার বাইরে হয়, এরকম আর কি। কিছু প্রয়োজন ডিরেক্টলি অর্থ না দিয়ে আমরা তাদেরকে তাদের যেটা প্রয়োজন তাকে ওটা কিনে দিয়েছিলাম। যেমন বেশ কিছু মহিলাকে সেলাই মেশিন, একজনকে রিক্সা কিনে দেওয়া হয়েছিল, যাতে ওটার উপরে নির্ভর করে তারা তাদের স্বাবলম্বী হয়ে উঠতে পারে আর কি। সো এইটার জন্য ভাই আমরা এই কারণে যেটা ট্রাই করি, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক অ্যাক্টিভ থাকি। সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ছবি, ভিডিওস টাইমলি আমরা পোস্ট করে থাকি। সো আমরা হচ্ছে 22 সাল থেকে সবার জন্য ইফতার প্রোগ্রামটা স্টার্ট করি। সো 22 সাল থেকে 25 সাল পর্যন্ত আমরা মূলত রেগুলার ইফতার আইটেমস, যেগুলো বেগুনি, বুট, পেঁয়াজ, মুড়ি, এগুলোই দিতাম। মাঝে হয়তো একদিন খিচুড়ি বা মুরগির বিরিয়ানি থাকতো। বাট এইবার আমরা আসলে সবার অ্যাপেটাইট এবং নিউট্রিশনের কথা চিন্তা করে আমরা ভাজা পোড়া একদমই রাখছি না। আমরা মূলত খিচুড়ি এবং ডিম হচ্ছে সার্ভ করছি এবার। স্পেশাল হিসেবে ধরেন উইকে একদিন হয়তো মুরগির তেহারি থাকছে। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল আসলে সবসময় মানুষের পাশে থাকার। এটা বন্যার ত্রাণ বিতরণের মাধ্যমে হোক বা দুপুরে সবার জন্য খাবারের আয়োজন করে হোক, মেইন উদ্দেশ্য ছিল সবসময় সবার পাশে থাকার। সো 2024 সালে যখন অনেক বন্যা হলো, তো আমাদের বন্যা ত্রাণের পাশাপাশি আমরা ডিসাইড করলাম যে আরো কিভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যায়। তখন আমরা কুমিল্লায় 2টো ফ্যামিলিকে আমরা টিন এবং ঘর বাড়ি তুলতে যা যা প্রয়োজন আমরা
দুজনকে ফাইন্যান্সিং করে আমরা নিজে সবকিছু কিনে দিয়ে তাদেরকে ঘর তুলে দিয়েছিলাম।